বেস্টের থেকেও বেস্ট ছোলা ভুনার রেসিপি আজকের পর্বে শেয়ার করতে যাচ্ছি, কারণ এই রেসিপিটা আগে কেউ কখনোই শেয়ার করেনি। আশা করি আজকের রেসিপিটা ঘরে বাইরে সবার জন্য অনেক বেশি উপকার আসবে। আর এই ছোলা ভুনার রেসিপিটা দিয়ে চাইলে আপনারা কিন্তু ঝালমুড়িও তৈরি করতে পারবেন এবং সেই ঝালমুড়ি দিয়ে কিন্তু আপনারা চাইলে ব্যবসাও করতে পারবেন, এতটাই টেস্টি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই। আর এই তো আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর ছোলাটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে রান্না করব। আর 1 চা চামচ লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে নেড়ে এর মধ্যে আমি গরম মশলার বলতে ওই যে দারচিনি আর তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু লালচে কালার ধারণ করবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। পরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে রাখবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা। ওই তো 2 চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করলাম আর কি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পোড়া লেগে যাবে। আর এরপরে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা ওই যে 2 চা চামচ পরিমাণ হবে আর কি। আসলে ছোলার পরিমাণটা বুঝে আপনারা মশলাগুলো ব্যবহার করবেন। আমি ছোলা অনেকদিন আগেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ছোলাটা দিয়ে আজকে রান্না করে দেখাবো। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা প্রায় 2 চা চামচ পরিমাণ, দিয়ে এটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি গরুর মাংসের মশলা যেটা, সেটাও 2 চা চামচ পরিমাণ দিয়ে এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব গরম মশলার পাউডার। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো যত ভালো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এই যে এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুটা ছোলা বরফ ছুটে গেছে আর কিছুটা বরফ অবস্থায় আছে। তবে এটা এভাবে নাড়তে নাড়তে কিন্তু বরফটা ছুটে যাবে আর কি। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর করে ছোলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু ছোলাটা কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অনবরত কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে ছোলাটা কষানো হয়ে যাবে। এই পদ্ধতিতে ছোলা ভুনা করে একবার বাসায় খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। বাজার থেকে কোনো সময় আপনাদের ঝালমুড়িও কিনে খেতে হবে না, এই ছোলা ভুনাটা দিয়ে আপনারা ঝালমুড়িও মাখিয়ে খেতে পারবেন। সেটারও একটা রেসিপি আমি খুব শীঘ্রই আপলোড করব, কিভাবে আপনারা সব থেকে বেস্টের থেকেও বেস্ট ঝালমুড়ি বাসাতে তৈরি করতে পারবেন। যাই হোক, খুব ভালো করে কষিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই তো ঝোলটা শুকিয়ে তেলটা যখন উপরে চলে আসবে তখন নামিয়ে নিলেই কিন্তু ছোলাটা একদম রেডি হয়ে যাবে। আর এই তো ওয়েট করি যতক্ষণ না পর্যন্ত একদম ঝোলটা খুব ভালো করে ফুটে আসে আর কি। এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা একটু দেখে নিতে পারেন। আমার একটু সামান্য লবণ দরকার ছিল তাই দিয়ে দিলাম। আর এই তো আমার ছোলাটা কিন্তু একদমই পারফেক্টলি রেডি। এখন এটাকে গরম গরম সার্ভ করব আর কি। আজকের এই ছোলা ভুনার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।